আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ মজাদার একটু রেসিপি নিয়ে। আজকে তৈরি করব তালের কেক। আর এটি হচ্ছে তালের পাউন্ড কেক। তৈরি করা খুবই সহজ, খুব অল্প উপকরণেই কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আর এই কেকটি কিন্তু খুবই সফট এবং স্পঞ্জি হয়ে থাকে। অন্যান্য কেকের তুলনায় এই কেকটি তৈরি করা খুবই সহজ। আর কেকের টেস্ট আলহামদুলিল্লাহ একদম মুখে লেগে থাকার মতো। একদিন তৈরি করে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কেকটি খেতে অনেক বেশি পছন্দ করে। সব ধরনের কেক তো অনেকেই ট্রাই করেছেন, চাইলে একবার এরকম তালের পাউন্ড কেক তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই তালের কেক কীভাবে তৈরি করে নিতে হবে। তালের কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটি বোলের উপরে আমি চালনি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে যেহেতু কেক তৈরি করা হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এটি শুধুমাত্র টেস্ট বাড়ানোর জন্য, চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু কেকটা ফুলতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। আর দিয়ে দিব বেকিং সোডা 1/2 চা চামচ পরিমাণে। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। পারফেক্ট কেক তৈরি করতে চাইলে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। সেটা যে কোনো কেকের ক্ষেত্রেই হোক না কেন, অবশ্যই এটি স্কিপ করা যাবে না। আর এই যে আমি কিন্তু কথা বলতে বলতে খুব ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। আর এতে কিন্তু অবশিষ্ট কিছু অংশ রয়েছে, এটিও ফেলে দেওয়া যাবে না যেহেতু এর মধ্যে সব কিছুই মিশ্রিত আছে। তাই একটি চামচ দিয়ে এটাকেও নেড়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। আর এই যে দেখুন আমার শুকনো উপকরণগুলো কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। কেক তৈরির জন্য আজকে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। এখানে কুসুম সহই আমি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা এর থেকে বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। 1 চিমটি পরিমাণে লবণ দিলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্সে থাকে, এজন্য দেওয়ার চেষ্টা করবেন। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি যাতে চিনিটা ভালো করে গলে যায়। এটা কিন্তু ডিমের ফোম তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিলে হয়ে যাবে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কি দিয়েও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তবে চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল বা রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তালের পিউরি বা তালের রস, যে যেটাই বলেন না কেন। এটা কিন্তু আমি ঘন পিউরি নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে বিট করে মিশিয়ে নিব। চাইলে এই পর্যায়ে হ্যান্ড হুইস্কি দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু একটু লো স্পিডে বিট করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস ভালো করে মেশানো হয়ে গেলেই আর বিট করতে হবে না। আর এখন এই যে ডিমের মিশ্রণটা কিন্তু একদম রেডি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখাই সেই শুকনো উপকরণগুলো। সবটুকুই আমি ঢেলে দিয়ে দিচ্ছি একবারে। এটা কিন্তু অন্যান্য কেকের মতো যে অল্প অল্প করে মেশাতে হবে, খুব সাবধানে মেশাতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যে কোনোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে। আর এই যে এখন আমি একটি ইলেকট্রিক বিটারের কাঁটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারটি একটু ঘন হয়েছে, তাই এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ বা গরুর দুধ। এখন এই দুধটা দেওয়ার সাথে সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু চাইলে জোরে জোরে মিশিয়ে নিতে পারেন বা চাইলে আস্তে আস্তে মিশিয়ে নিতে পারেন, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। ভালো করে জাস্ট মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর এই যে মেশাতে মেশাতে কিন্তু আমার খুব ভালোভাবে মিশ্রণটি মিশে গিয়েছে। ব্যাটারটি একদম রেডি। এখন একটি স্প্যাচুলা দিয়ে আবারও একটু উপর নিচে করে মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটি একদম পারফেক্টভাবে মেশানো হয়। কেক তৈরির জন্য ব্যাটারটি কিন্তু একদম রেডি। আর এর কনসিস্টেন্সি হবে একদম অন্যান্য কেকের ব্যাটারের মতোই। এখন কেকটাকে বেক করার জন্য এরকম পাউন্ডের মোল্ড নিয়ে নিয়েছি। পাউন্ড কেকের যে মোল্ডগুলো থাকে সেগুলোতে আমি বেকিং পেপার দিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন সম্পূর্ণ ব্যাটারটুকু খুব ভালো করে ঢেলে দিচ্ছি। আর পাউন্ড কেকগুলোতে তেল ব্রাশ করে নিলে কিন্তু কেকটা একদম খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন বেকিং পেপার দিলেও তেলটা ব্রাশ করে দেওয়ার জন্য। আর এই যে আমি সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিয়েছি। এখন একটি সানসিল্ক কাঠি বা টুথপিক দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি যাতে সব দিকে ব্যাটারটা সমানভাবে যেতে পারে।
আর এর ফলে কিন্তু কোথাও উঁচু নিচু থাকবে না। আর এখন একটু ট্যাপ ট্যাপও করে নিয়েছি। আর এখন এই যে ছাঁচনি কাঠিটা দিয়ে উপরে একটু দাগ টেনে দিচ্ছি, এতে করে কেকের উপরে যে ফুলে ফেটে ওঠে সেটা হবে। চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আর এখন এই যে ওভেনে বেক করতে দিচ্ছি। প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 35 থেকে 40 মিনিট পর্যন্ত বেক করে নেব। আপনারা চাইলে গ্যাসের চুলাতেও করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। ফিরে আসছি বেক করার পরে। এই যে আমি 40 মিনিট মতো কেকটিকে বেক করে নিয়েছি। 40 মিনিট পরে কেকটিকে ওভেন থেকে বের করে সামান্য ঠান্ডা করে নিয়েছি, যাতে খুব সহজে মোল্ড আউট করে নেওয়া যায়। আর এখন এই যে আমার কেকটি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর খুব সহজেই দেখুন কেকটি কিন্তু একদম উঠিয়ে নেওয়া যাচ্ছে। বেকিং পেপারটা এভাবে একটু বড় করে দেওয়ার জন্য খুব সহজে কিন্তু বেকিং পেপারটা ধরে উঠিয়ে নেওয়া যাচ্ছে। আর দেখুন কোথাও কিন্তু লেগে বা পুড়ে নেই। আমার কেকটি কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে গ্যাসের চুলাতে করলে এত পারফেক্ট কালার হয়তো নাও আসতে পারে, তবে খেতে কিন্তু টেস্টে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এখন আমি কেকটিকে কেটেও দেখাচ্ছি। কেকটি কিন্তু খুবই সফট থাকে, কেটে নিতেও অনেক সুবিধা হয়। আর এই যে দেখুন আমার কেকের ভেতরটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কতটা স্পঞ্জি হয়েছে। কেকটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এখন জাস্ট পছন্দ মতো শেপে স্লাইস করে নিলেই হয়ে গেল তালের পাউন্ড কেক। আর কেকটি কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এই কেকটি এতটা পারফেক্ট হয় যে দেখুন হাত দিয়ে এভাবে মুছড়ে নিলেও কিন্তু কেকটি ভেঙেও যাচ্ছে না বা নষ্টও হয়ে যাচ্ছে না, একদম পারফেক্ট আছে। কেকটি এতটাই পারফেক্ট হয়। আর এর টেস্ট নিয়ে কি বলবো, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তাহলে দেখলেন তো কত সহজেই এই তালের পাউন্ড কেক তৈরি করে নেওয়া যায় কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসাই করবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।